পুরনো মাটির ঘরের চার দেয়ালের মধ্যে একটি ভাঙা, সেটি আবার খড়ের বেড়া দিয়ে আটকানো। জরাজীর্ণ এই ঘরেই বাস করেন সদ্য সমাপ্ত নারী সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দলের নারী খেলোয়াড় স্বপ্না রানী। শুধু বাইরে থেকেই জরাজীর্ণ নয়, ঘরের ভেতরের অবস্থাও খারাপ। এলোমেলো এই ঘরে থাকা বস্তা কিংবা শপিং ব্যাগ থেকে বের করা হচ্ছে ফুটবল থেকে অর্জন করা স্বপ্না রানী ট্রফি ও সম্মাননা স্মারক। যেগুলা বকশিস পাইছে সেগুলা রাখার মতন এখন জায়গা নাই। বস্তা ঢোকাতে হচ্ছে, বাড়ি নেই, ঘর নাই। নিজের মেধা ও শ্রম দিয়ে মাঠে স্বপ্না রানীর মতো খেলোয়াড়রা দেশের ক্রীড়াঙ্গনের ভাগ্য বদলালেও নিজের ভাগ্য বদলাতে পারেনি ঠাকুরগাঁয়ের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা সাব চ্যাম্পিয়ন জয়ী খেলোয়াড় সাগরিকা ও কোহাতি কিস্কু। ফুটবলার সাগরিকার বাবা মার সংসার চলে চায়ের দোকানের আয়ে। 2 বছর আগে জেলা প্রশাসনের মাধ্যমে সাগরিকার পরিবারকে একটি ঘর দেওয়া হয়েছিল, তবে সেখানে যাতায়াতের নেই কোনো সুব্যবস্থা। আমার মেয়ে দেশের জন্য ভালো সাফল্য বয়ে নিয়ে আসছে। এর জায়গা থেকে দেশে আমাদের এলাকার মানুষও খুব গর্বিত, আর আমিও খুব গর্বিত বাবা হিসাবে। অভাব অনটনের সংসার আরেক ফুটবলার কোহাতি কিস্কুয়ের পরিবারও। এইসব খেলোয়াড়ের পাশে দাঁড়াতে অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন জানিয়েছে তাদের পরিবার ও এলাকার স্থানীয়রা। আমাদের এখান থেকে 3 জন যে বাইরে খেলতেছে, দেশের বাইরে ওরা খেলতেছে, আমাদের ভালো লাগতেছে। সাব চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের যথাযথ মর্যাদা ও জীবিকা নিশ্চিতের দাবি জানিয়েছে রাঙাটুঙ্গি ইউনাইটেড ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা। এই মেয়েদেরকে যারা সাফল্য ইতিমধ্যে আমাদেরকে গৌরবান্বিত করলো, তাদের সবাইকে বিভিন্ন পেশার সঙ্গে তাদেরকে সংশ্লিষ্ট করা দরকার। ঠাকুরগাঁও জেলা প্রশাসনের পক্ষ থেকে সাবজয়ী নারী খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হবে। সেই সাথে তাদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন জেলা প্রশাসক। এই জেলার সাগরিকা, স্বপ্না এবং কোহাতি, এই 3টা মেয়ে আপনার সাব গেমসে তারা বাংলাদেশের জন্য জাতীয় দলের পক্ষ থেকে অর্জন বয়ে এনেছে। তারা যখন আমার এই জেলায় আসবে তাদেরকে আমরা অবশ্যই সংবর্ধনার মাধ্যমে তাদেরকে আমরা বরণ করব। শিগগিরই এইসব ফুটবলারের জীবনমানের পরিবর্তন আসবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।